বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মমিনুরস টিচিং হোম। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার প্রথম অধ্যায়ের 21 ও 22 নম্বর অঙ্ক আমরা শিখব। এখানে আমাদের আলোচনার টপিক হচ্ছে শর্ত সাপেক্ষে কিছু প্রমাণ দেওয়া থাকবে, সেটা শিখব। আমরা আজকে পর্ব 13 এসেছি। ইতোপূর্বে আমরা আরও 12টি পর্ব নিয়ে আলোচনা করেছি। তোমরা চাইলে ওই ভিডিওগুলো অঙ্ক আরও ভালো পারার জন্য দেখে আসতে পারো। তাহলে চলে যাওয়া যাক মূল আলোচনায়। আমাদের 21 নম্বর অঙ্কটা আমরা প্রথমে তুলে নিয়েছি। 21 নম্বর অঙ্কটায় আমাদের বলা হয়েছে একটা শর্ত দেওয়া আছে, সেই শর্তটা আমরা প্রমাণ করব। এখন দেখো 21 নম্বর শর্তে আমাদের দেওয়া আছে n সমান 2x মাইনাস 1, n ইকুয়াল 2x মাইনাস 1, যেখানে x বিলংস টু n, অর্থাৎ x এর উপাদানগুলো n এর মতো হবে। দেখাও যে n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। অর্থাৎ যদি n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করি প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে x বিলংস টু n, এখানে n এর মান কত? n এর মান হচ্ছে গিয়ে আমরা এর আগেও শিখেছি n ইকুয়াল টু 1 2 3 4 এই ধরনের স্বাভাবিক সংখ্যা, মানে এর মধ্যে কোনো দশমিক সংখ্যা বা ভগ্নাংশ বা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এগুলো থাকে না। আমাদের এগুলো থাকে স্বাভাবিক সংখ্যা, এভাবে ন্যাচারাল নাম্বার যেটা বলি 1 2 3 4 এই মানগুলো আসে। এখন আমরা এটা প্রমাণ করেছি। প্রমাণ করার জন্য আমরা প্রথমে লিখেছি সমাধান। সমাধান লিখে আমাদের যে শর্তটা দেওয়া ছিল সেটা আমরা লিখে নিয়েছি। এখন আমাদের শর্তে কি বলেছিল? n স্কোয়ারকে, অর্থাৎ n স্কোয়ার মানে এটার বর্গ করে নিয়েছি, দুই পাশে আমরা বর্গ করেছি। যদি আমাদের শর্তে বর্গমূল থাকতো তাহলে আমরা বর্গমূল করতাম, এটাই বর্গ মানে স্কোয়ার করা। এখন দুই পাশে আমরা স্কোয়ার করেছি। সমানের এক পাশে কখনো বর্গ করা যায় না, বর্গ করলে দুই পাশে করতে হয়। তাই n স্কোয়ার, আবার এটা 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার। এখন এটুকু যদি আমরা a ধরি আর এটুকু যদি আমরা b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র যায়। a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি হয়? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। b স্কোয়ার মানে 1 স্কোয়ার, এই মানটা আমরা পাই সূত্র প্রয়োগ করে। এই সংখ্যাটুকুর মধ্যে অজানা রাশি কোনটুকু আছে? অজানা রাশি আছে 4x এর সাথে x আছে, 4x স্কোয়ারের সাথে আর 4x এর সাথে, অর্থাৎ 1 তো আমাদের একটা জানা রাশি, এই জন্য 1 এর মানটা নেব না আমরা, এটুকু আলাদা করে নিচ্ছি হিসাবের সুবিধার্থে। এখন দেখো 4x কমন নিলে এই দুইটার মধ্যে কমন যায় 4x, তাহলে এখানে x মাইনাস 1 থাকে, প্লাস 1 লেখা যায়। এখন এইটুকু একটা মান পেয়েছি, এটুকু একটা মান পেয়েছি। এই 1 মানটা আমরা জানি 1 একটা স্বাভাবিক সংখ্যা, যেটার মান আমরা নির্ধারিত ফিক্সড আমরা জানি, কিন্তু এই মানটা আমাদের কম বেশি হতে পারে। সেই জন্য এটার উপরে আমরা শর্ত আরোপ করব। কি শর্ত আরোপ করব? x বিলংস টু n, কারণ এটা এখানে লেখা ছিল x বিলংস টু n, সেটাই লিখেছি x বিলংস টু n বিধায়, মানে এই শর্তে এই মতে স্পষ্টতই এই ইচ্ছা লেখা যায় x ইন্টু এক্স মাইনাস 1 একটি জোড় সংখ্যা। কারণ কি? এই সংখ্যাটা যে কোনো মানের জন্য দেখো একটা জোড় সংখ্যা হবে, অর্থাৎ এটার মান যদি আমরা বিজোড় নিই, দুই ক্ষেত্রে বিজোড়ে বিজোড়েও জোড় হবে। গুণ করে দেখো এখানে কত আসে, এখানে মান আসে, ধরো আমি এক্স এর মান যদি 2 নিই, 2 ইন্টু 2 মাইনাস 1, তাহলে কত আসে? এখানে 1 আসে, 2 একে 2 আসে। যে কোনো সংখ্যার জন্য জোড় আসবে। আর তোমরা আরও অন্য সংখ্যা দিয়েও ট্রাই করতে পারো, দেখবা এই মানটা জোড় আসবে। এটা সবসময় সর্বদাই জোড় সংখ্যা। তাই 4 ইন্টু এই মানটা আমাদের অতিরিক্ত এসেছে, এখানে 4 টুকু, এই 4 টুকু অতিরিক্ত এসেছে। জোড় সংখ্যার সাথে কোনো জোড় সংখ্যার সাথে যদি আমরা 4 গুণ করি, 4 একটি জোড় সংখ্যা না, তাহলে সেটাও কি আসবে? জোড় সংখ্যা আসবে। তাই লিখেছি, তাই 4x ইন্টু এক্স মাইনাস 1ও একটি জোড় সংখ্যা। এরপরে আমাদের যদি এতটুকু জোড় সংখ্যা হয়, এইটুকু জোড় সংখ্যা হয়, আর জোড় সংখ্যার সাথে অতিরিক্ত কোনটুকু থাকছে? প্লাস 1 না? প্লাস 1 তাহলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে। তাই আমরা শেষে গিয়ে প্রশ্ন অংশ বলতে এটুকু আমরা শেষে লিখে নেব, n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। এটা লিখবো আমাদের শর্ট বা দেখানো হলো। এরপরে আমরা 22 নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করব। 22 নম্বর অঙ্কটা প্রশ্ন তুলে নিচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন 22 নম্বর অঙ্কটি আমরা তুলে নিয়েছি। 22 নম্বর অঙ্কটি আমাদের উদ্দীপক দেওয়া ছিল √5 ও √4 দুইটি বাস্তব সংখ্যা। এর উপরে 3টে প্রশ্ন দেওয়া ছিল, অর্থাৎ এটি একটি সৃজনশীল প্রশ্ন ছিল। কোনটি মূলদ ও কোনটি অমূলদ সংখ্যা এই দুটো সংখ্যার মধ্য থেকে নির্ণয় করতে হবে। খ নম্বরে দেওয়া ছিল √5 ও 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, এবং গ নম্বর দেওয়া ছিল প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। এখন ক নম্বর যদি আমরা লিখে নিই, ক নম্বরের সমাধান দিয়ে আমরা লিখেছি এখানে √5 সমান √5 এর এই মানটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করেছি 2.36067 ... অনেক মান আসে, সেজন্য √5 একটি অমূলদ সংখ্যা। কারণ আমরা অমূলদ সংখ্যার সংজ্ঞা আমরা জেনেছি, বা √5 কী করে একটি অমূলদ সংখ্যা সেটাও আমরা পর্ব 3-এ দেখিয়েছি। তোমরা ওটা চাইলে পূর্বের ভিডিওগুলোর মধ্যে দেখে আসতে পারবো, পর্ব 3-এ আছে আমাদের। এখন দেখো 4 একটি পূর্ণ সংখ্যা, তাই এটি মূলদ সংখ্যা। এই লিখব, ক নম্বর অঙ্ক আমাদের শেষ, লিখে দাঁড়িয়ে রাখবো শেষ। আর খ নম্বর দেখো, খ নম্বরে আমাদের প্রশ্ন চেয়েছে √5 ও 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এই বিষয়েও আমরা ভিডিও করেছি তো পূর্বে, তারপরে অঙ্কটা ছোট একটু দেখাই। এখানে √5 সমান এই মানটা আমরা পূর্বেই লিখে নিয়েছি, মানে ক নম্বর লিখে নিয়েছি, সেই অনুযায়ী বসাবো। এবার লিখবো মনে করি এ সমান, অর্থাৎ এই মানটা থেকে বেশি নিতে হবে, 2.3-তে বেশি নেব, এবং কত থেকে কম নেব, 4 থেকে কম নেব। কারণ আমাদের প্রথম শর্ত হচ্ছে কি √5-এর চেয়ে মান বেশি হতে হবে, √4-এ এই শুধু 4 মানে 4-এর থেকে আমাদের মানটা কম হতে হবে। তাহলে 3.2 নিলে আমাদের সেটা √5 এর মান চেয়ে বড় হবে, এবং 3.5 নিলে √5-এর চেয়ে বড় হবে। এবং দেখো 3.2 আর 3.5 দুইটাই কি 4-এর চেয়ে ছোটো। এই মান দুইটা আমরা এ আর বি আকারে ধরে নিয়েছি। আর এটা লেখার নিয়ম তো আগেও শেখানো হয়েছে, 3.2000200 তারপরে 2 চাইলে 4টা 0 আনতে পারা যায়, এইভাবে মানগুলো নেওয়া যায়। বি নম্বর মান, তাহলে সেগুলো কি হয়, অমূলদ সংখ্যা হয়। মূলদ সংখ্যা হলে তার একটা সীমা থাকবে, অমূলদ সংখ্যা গুণে শেষ করা যায় না। এখন দেখো এ আর বি এই দুইটা মান নিয়েছি, লিখে নিয়েছি যেখানে এ ও বি দুইটি বাস্তব সংখ্যা যা √5 থেকে বড় এবং 4 থেকে ছোট। অতএব এ ও বি দুটি নির্ণেয় অমূলদ সংখ্যা। এই হয়ে গেল আমাদের প্রমাণ। এবার গ নম্বরে যদি আমরা যাই, গ নম্বরে বলেছে প্রমাণ করে যে √5 একটি অমূলদ সংখ্যা। আমরা এটার গ নম্বর সমাধান লিখেছি কিন্তু করিনি, কারণ এটা আমাদের পর্ব 3-এ আছে, তোমাদের লিঙ্ক ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। তোমরা চাইলে এই √5 কীভাবে একটি অমূলদ সংখ্যা এই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।